ওকে, আচ্ছা তাহলে এখানে বলা হয়েছে তোমাকে একটা কমপ্লেক্স লো পাস সিগন্যাল যার ব্যান্ডউইথ দিয়ে আছে 200 কিলোহার্টজ। একটা কমপ্লেক্স লো পাস ফিল্টারের যদি সিগন্যালের যদি ব্যান্ডউইথ 200 কিলোহার্টজ হয়, এটা বলছে লো পাস সিগন্যাল। তার মানে ব্যান্ডউইথ 200 মানে কি, লো পাস সিগন্যালের সবসময় ফ্রিকোয়েন্সি শুরু হয় 0 থেকে, আর ব্যান্ডউইথ যত সেখানে যে শেষ হয়, তাই তো? লো পাস, আচ্ছা লো পাস ফিল্টার তোমরা পড়ছো, তোমাদের পড়াইছে কখনো? জি স্যার পড়ছি। লো পাস সিগন্যাল বলা হয়েছে, তার মানে একটা সিগন্যাল যদি লো পাস বলা হয় তার মানে তার ফ্রিকোয়েন্সি শুরু হবে 0 থেকে আর শেষ হবে ব্যান্ডউইথ পর্যন্ত। তার মানে এটা যদি একটা লো পাস সিগন্যাল বলা হয়েছে তাহলে তার ব্যান্ডউইথ বলেছে 200 কিলোহার্টজ, তার মানে তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 200 কিলোহার্টজ। যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 200 জি স্যার। কিলোহার্টজ হয় তাহলে তার মিনিমাম স্যাম্পলিং রেট কত হবে 400 কিলোহার্টজ। ঠিক আছে, তো এরকম যে একটা প্রবলেম আসতে পারে, বলছে মিনিমাম স্যাম্পলিং রেট কত, এই সিগন্যালটাকে, এই তোমরা যারা বাসায় কথা বলছো একটু মাইক্রোফোন অফ রাখো। আচ্ছা, তাহলে এরকম ধরনের স্যাম্পলিং রেট তোমাকে বলতে পারে। এখানে বলছে দেখো, এই প্রবলেমটা আমি একবার পরীক্ষা দিয়েছিলাম, হ্যাঁ এত সোজা প্রবলেম, কিন্তু আনফরচুনেটলি তোমাদের 70% স্টুডেন্টের ভুল করছো। এখানে বলা আছে একটা কমপ্লেক্স ব্যান্ড পাস সিগন্যাল হ্যাজ এ ব্যান্ডউইথ অফ 200 কিলোহার্টজ। মানে একটা ব্যান্ড পাস সিগন্যালের ব্যান্ডউইথ দেওয়া আছে 200 কিলোহার্টজ। যদি কোনো একটা ব্যান্ড পাস সিগন্যালের ব্যান্ডউইথ দেওয়া থাকে তাহলে তার মিনিমাম এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কি বের করা সম্ভব? আমি জিজ্ঞেস করেছি কোন একটা ব্যান্ড পাস সিগন্যাল দেওয়া আছে, ব্যান্ড পাস মানে হচ্ছে একটা সার্টেন একটা এমন ফ্রিকোয়েন্সি শুরু, একটা সার্টেন ফ্রিকোয়েন্সি শেষ। যদি তোমাকে ব্যান্ডউইথটা দেওয়া থাকে তাহলে তোমাকে স্যাম্পলিং রেট বের করতে বলছে। স্যাম্পলিং রেট বের করতে হলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট জানতে হবে না, যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কত, রাইট? জি স্যার। স্যার ব্যান্ড পাস তো স্যার পসিবল না, কারণ এটা তো স্যার জাস্ট হাইস্ট থেকে লোয়েস্ট এর ডিফারেন্স। তার মানে ব্যান্ড পাস, এই কোশ্চেনের आंसर হবে আসলে ব্যান্ড পাস সিগন্যালের ক্ষেত্রে ব্যান্ডউইথ দেওয়া আছে, সেখান থেকে তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা সম্ভব না। সো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি ক্যালকুলেট করতে পারে না পারি, আলটিমেটলি স্যাম্পলিং রেটও বের করা সম্ভব না। এই জিনিসটা সবাই যে যার মন গড়া ভাবে ইচ্ছা মতো একেবারে এই 200 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 400 বানায় आंसर করে রাখছে। মোট 70-75% স্টুডেন্ট চোখে পড়েও দেখে না পুরোটা যে সাবজেক্টে চাইছে সেটা আসলে পসিবল কি পসিবল না। অ্যাকচুয়ালি আমি যে কোশ্চেন করব সবগুলো কোশ্চেনের आंसर যে থাকবে তাও তো না, কোনো কোশ্চেনের आंसर নাও আসতে পারে। তখন তো তোমাদের লিখতে হবে যে কোশ্চেনের কোনো आंसर নাই, অথবা এই কোশ্চেন সলভ করা সম্ভব না, অথবা এই কোশ্চেন মানে ইয়ে করা পসিবল না, অথবা জিরো সামথিং কিছু, সেটা তো লিখতে হবে। সেটা হচ্ছে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, কোয়ান্টাইজেশন অলরেডি আমরা পড়ছি যে আমরা কোয়ান্টাইজেশন কিভাবে করব, অলরেডি আমরা কোয়ান্টাইজেশন দেখলাম। এখন কোয়ান্টাইজেশনে হচ্ছে নাম্বার অফ লেভেলস, কোয়ান্টাইজেশনের একটা টার্ম হচ্ছে নাম্বার অফ লেভেলস। তার মানে আমরা একটা সিগন্যালকে কতগুলা লেভেলে আমরা কোয়ান্টাইজ করব। তার মানে একটু আগে যে দেখলাম না আমরা যে একটা সিগন্যালকে যখন আমরা, আচ্ছা তার মানে একটা সিগন্যালকে যখন আমরা তোমার হচ্ছে ওয়াই এক্সিস বরাবর এই যে 0, একটু আগে যে দেখলাম আমরা যে 0, 0.5, 1, 1.5, 2 এই যে লেভেলগুলো ধরে নিয়েছিলাম। এখন আমরা একটা সিগন্যালকে যখন কোয়ান্টাইজ করব কতগুলো লেভেলে ভাগ করব? আমরা কি 0.5, 1, 1.5, 2, 2.5 এরকম ভাবে ধরবো, নাকি আমরা 0, 1, 2, 3 এরকম ভ্যালু ধরবো? তার মানে এগুলোকে বলি আমরা লেভেল, যে কতগুলো লেভেলে আমরা ভাগ করব। এই নাম্বার অফ লেভেল হচ্ছে n, n কে যদি আমরা বলি নাম্বার অফ লেভেল তাহলে n ইকুয়াল এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। টু n কি, n হচ্ছে নাম্বার অফ লেভেল, m হচ্ছে নাম্বার অফ বিটস পার স্যাম্পল। তার মানে তুমি একটা স্যাম্পলের জন্য কতগুলা বিট চাও, পার স্যাম্পলকে কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাও, সেটা হচ্ছে m, আর n হচ্ছে নাম্বার অফ লেভেল, যতগুলো লেভেল। তার মানে নাম্বার অফ বিটের সাথে নাম্বার অফ লেভেল রিলেশন হচ্ছে নাম্বার অফ লেভেল ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার নাম্বার অফ বিট পার স্যাম্পল। প্রতিটি স্যাম্পলের জন্য কতগুলো বিট লাগবে সেটা। আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা এটা মোটামুটি এই অংশটা পড়লাম হচ্ছে রয় ব্লেকের বই থেকে, ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি। তোমাদের বইয়ের আমি লিংকটা দিয়ে দিচ্ছি, দেখো
আর যদি না পাও আমাকে বললো, আমি বইয়ের এগুলো সফট কপি আছে আমি দিয়ে দিব। আচ্ছা, কোয়ান্টাইজেশন। এখন তাহলে কোয়ান্টাইজেশন যখন করব, তখন কোয়ান্টাইজেশন হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন করার জন্য আমরা প্রথমে যে ইনপুট সিগন্যালটা আছে সেই ইনপুট সিগন্যালের মিনিমাম এবং ম্যাক্সিমাম কত ভোল্ট। সাপোজ একটা ইনপুট সিগন্যাল দেওয়া আছে, ধরো তোমার হচ্ছে সাপোজ একটা ইনপুট সিগন্যাল দেওয়া আছে, সেটা হচ্ছে যার পিক টু পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 40 ভোল্ট। তার মানে যদি আমি এইভাবে দেখাই, ধরো আবার এটাকে যদি দেখাই, ধরো তোমাকে একটা অ্যানালগ সিগন্যাল দিয়েছে, তুমি এটাকে স্যাম্পলিং করে তারপরে কোয়ান্টাইজ করতে হবে। এরকম একটা অ্যানালগ সিগন্যাল দিয়ে দিচ্ছে তোমাকে, অ্যানালগ সিগন্যাল এটা হচ্ছে -20 ভোল্ট, এটা হচ্ছে +20 ভোল্ট, এরকম একটা অ্যানালগ সিগন্যাল দিচ্ছে। এটাকে তোমার স্যাম্পলিং তুমি প্রথমে স্যাম্পলিং করবা, তারপরে কোয়ান্টাইজেশন করবা। এই সিগন্যাল যদি দিয়ে দেয় তাহলে তোমার কতগুলা, এখন এই যে এই সিগন্যাল থেকে কতগুলা লেভেলে ভাগ করবা। স্যাম্পলিং তো করলা প্রথমে, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি যত, যদি দেয় রাখে সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 কিলোহার্টজ, তাহলে এফ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে 8 কিলোহার্টজ। 8 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে প্রথমে সেটাকে স্যাম্পলিং করলাম। করার পরে এই যে এই বরাবর কতগুলো লেভেল নিবা সেটা কার উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে লেভেল ডিপেন্ড করবে যে তুমি কতগুলা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাও। তাহলে নাম্বার অফ লেভেল ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার m। পার স্যাম্পল m হচ্ছে এই প্রতিটা স্যাম্পলের জন্য কতগুলো বিট নিতে চাও তুমি পার স্যাম্পল। এই যে এই স্যাম্পল, এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল, এরকম দেখো প্রতিটা স্যাম্পলের জন্য কতগুলো বিট নিবা, তার উপর সেটা হচ্ছে ভ্যালু হচ্ছে m। এখন তাহলে একটু দেখি আমরা, এখন তোমাকে একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে, সেই সিগন্যাল হচ্ছে -20 ভোল্ট থেকে +20 ভোল্ট, এই ধরনের একটা অ্যামপ্লিটিউডের সিগন্যাল দিয়েছে। অলরেডি আমি যেটা দেখাইলাম তোমাদেরকে, এই সিগন্যালকে তোমাকে বলছে উই ওয়ান্ট টু ইউজ L ইকুয়াল 8 কোয়ান্টাইজেশন লেভেল। তার মানে আমরা 8টা লেভেলে কোয়ান্টাইজ করতে চাই। তার মানে একটা সিগন্যালের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে +20 ভোল্ট, মিনিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে -20 ভোল্ট, এটাকে 8টা কোয়ান্টাইজেশন লেভেলে আমরা কোয়ান্টাইজ করতে চাই। তাহলে 8টা কোয়ান্টাইজেশন লেভেলে যদি কোয়ান্টাইজ করতে চাই, তাহলে আমার টোটাল নিচের দিকে হচ্ছে নেগেটিভের দিকে হচ্ছে -20 ভোল্ট আর পজিটিভ দিকে +20 ভোল্ট। তাহলে নাম্বার অফ জোন, তাহলে জোন উইথ কত হবে, তার মানে তোমার হচ্ছে টোটাল 8টা লেভেলে ভাগ করবা। তার মানে উপরে 4টা, মানে পজিটিভ 0 থেকে +20 ভোল্ট যেটা, সেটাকে 4টা লেভেলে ভাগ করলাম, আর 0 থেকে -20 ভোল্ট সেটাকে 4টা লেভেলে ভাগ করলাম। তো টোটাল হলো 8টা লেভেল। তাহলে 8টা লেভেল যদি হয়, তাহলে টোটাল, তাহলে একটা লেভেল থেকে আরেকটা লেভেল ডিসটেন্স কত ভোল্ট হবে, মানে 5 ভোল্ট হবে একটা লেভেল থেকে আরেকটা লেভেল। কারণ -20 -20 তার মানে হচ্ছে -20, -15, -10। টোটাল 40 ভাগ 8 ইজ ইকুয়াল 5। তার মানে প্রতিটা লেভেলের ডিসটেন্স হবে 5। 5 যদি হয় তাহলে শুরু হবে কোথা থেকে, -20, -20 সবার নিচে, তার উপরে কত, -15, -15, -10, -10, -5, -5। 0, 5, 10, 15, 20 এরকম হবে, তাই না? তার মানে আমরা যদি এটা আবার একটু দেখি, সরি, তার মানে আমরা যদি এটাকে দেখি কোয়ান্টাইজেশন করব, তখন আমরা যেটা করব প্রতিটাকে 4 ভাগে ভাগ করব। তো এটা হচ্ছে তার মানে হচ্ছে এই যে -20, -15, -10, -5, 0, আবার এটাকে 4টা লেভেলে ভাগ করলাম, +5, 10, 15 এবং 20। দেখো তার মানে 8টা, দেখো 8টা লেভেল হচ্ছে না, 1 2 1 2 3 4 5 6 7 8টা লেভেলে ভাগ করে ফেলছি। কারণ আমাকে দিয়ে রাখছে n ইকুয়াল 8 দিয়ে রাখছিল। তখন 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তাই না? তার মানে দেখো 8টা লেভেল দিয়েছে, তার মানে n ইকুয়াল, তার মানে প্রতিটা স্যাম্পলের জন্য বিট লাগবে কিন্তু আমাদের 3টা। তার মানে প্রতিটা স্যাম্পলকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বিট নিব, 3 বিট করে ইউজ করব। তার মানে কতগুলো বিট লাগবে প্রতিটা স্যাম্পলে সেটা ডিপেন্ড করবে কিন্তু কতগুলো লেভেলে তুমি ভাগ করতেছো n এর ভ্যালুর উপরে। n এর ভ্যালু যদি 8 হয় তাহলে 2 বাই 3 সমান 8, দ্যাট মিন্স তিনটা প্রতিটা স্যাম্পলের জন্য আমার 3 বিট করে লাগবে। ঠিক আছে, তোমরা কি কিছু বুঝতেছো? না বুঝলে জি স্যার, বুঝতে পেরেছি। মানে আমি তো আসলে অনলাইন ক্লাস, তো কাউকে দেখতেও পাচ্ছি না, আসলে কেউ ঘুমাচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে ক্লাসে জয়েন করে ঘুমিয়েছে শীতের দিন দুপুরে খাওয়া দাওয়া করে। আচ্ছা,
এবার যেটা আমরা করব, তাহলে আমরা এই 8টা জোন পেয়ে গেলাম, -20 থেকে -15, -15 থেকে -10, -10 থেকে -5, -5 থেকে 0, এরকম 8টা জোন পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব, মিড পয়েন্ট বের করব, প্রতিটা জোনের মিড পয়েন্ট। -20 থেকে -15 এর মিড পয়েন্ট কত? -17.5। -15 থেকে -10 এর মিড পয়েন্ট কত? -12.5। -10 থেকে -5 এর মিড পয়েন্ট -7.5। এরকম প্রতিটা জোনের মিড পয়েন্টটা বের করে ফেললাম। এই যে দেখো, এগুলো মিড পয়েন্ট। এবার মিড পয়েন্ট যদি বের করি, তাহলে আমরা যেহেতু 8টা জোনে ভাগ করছি আমরা, সো 8টা জোন হলে 8 = 2 to the power 3, দ্যাট মিন্স 8। তার মানে টোটাল নাম্বার অফ বিট কয়টা লাগবে? 3টা বিট লাগবে প্রতিটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে। তাহলে 8টা ডিফারেন্ট জোন এবং প্রতিটা স্যাম্পল, 8টা ডিফারেন্ট জোনে 8টা স্যাম্পল, এবং প্রতিটা জোনের জন্য আমরা যেহেতু 3টা করে বিট আমরা অ্যাসাইন করছি অলরেডি, 8 এর জন্য 2 to the power 3, তার মানে 8, তার মানে 3টা বিট। সো প্রথম জোনকে আমরা অ্যাসাইন করলাম 0 0 0, পরের জোনকে অ্যাসাইন করলাম 0 0 1, তারপর জোন 0 1 0, তারপরে 0 1 1। তার মানে আমরা যেটা করছি, দেখো এই ধরো এটা একটা সিগন্যাল, এখন ভুলে যাও এই সিগন্যালের কথা, এটা একটা সিগন্যাল। এই সিগন্যালের প্রথম যে জোন, এই যে তার মানে -50, এটা একটু আরেকটা সিগন্যাল, তো এই জন্য অ্যামপ্লিটিউডটা একটু ডিফারেন্ট। এই সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে -4 থেকে +4, তার মানে 8। 8 কে আমরা ওই 8 ভাগে ভাগ করছি, তার মানে 4 করে, 4 মানে কি 4 -3 -2 -1 এরকম। তার মানে আরেকটা সিগন্যাল এসে, এখানে যে সিগন্যালটা দেখতেছি, এই সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে -4 থেকে +4। তাহলে -4 থেকে +4 যদি হয়, এটাকে 8টা লেভেলে যদি ভাগ করি, তার মানে কি হবে 8/8 মানে 1, মানে প্রতিটা লেভেলের ভ্যালু হবে 1। তার মানে -4 থেকে -3 -3 -2 -2 থেকে -1, 1 0 1 2 3 4 এরকম। এবার প্রতিটা লেভেলকে আমরা কি বলছি, এবার প্রতিটা লেভেলকে আমরা অ্যাসাইন করব, প্রথম জোনকে দিব 0 0, 3টা বিট যেহেতু, প্রথম জোনকে অ্যাসাইন করব 0 0 1, পরের জোনকে 0 0 0 0, তারপর 0 0 1, 0 1 0, 0 1 1, এভাবে 8টা লেভেলকে 0 থেকে 8 পর্যন্ত বাইনারি কোড 3 বিটে, সেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। দেখো আমরা সেটাই করছি। প্রথম যে জোন -4 থেকে -3, এই জোনকে আমরা বললাম হচ্ছে 0 0 0। পরের যে জোন -3 থেকে -2, এটা হচ্ছে 0 0 1। পরের যে জোন -2 থেকে -1, এটাকে আমরা অ্যাসাইন করলাম 0 1 0 র্যান্ডমলি, মানে র্যান্ডমলি মানে সিরিয়ালি, নিচ থেকে শুরু করে 0 0 0 থেকে, এই যে দেখো -3 থেকে -4, এই জোনকে 1 1 1। এটা তো বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার, বোঝা গেছে। এই বাদ বাকির খবর কি? শাকিল, শাকিল তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? পালাইছে। রাজশ্রী আছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। জামান? জি স্যার, আমিও আছি, শুনতে পাচ্ছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা কি এগুলো এভাবে করছো, মানে স্টেপ বাই স্টেপ করছো এটাকে? জি স্যার, এভাবেই পড়েছিলাম। আচ্ছা, করলে তো ভালোই। এটা স্যার পড়েছিল আমাদের ডিএসপি কোর্সে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের দরকার, কারণ আমরা যে টেলিকমিউনিকেশনে এই পিসিএমটা খুব বেশি লাগবে, সবাই একবার দেখা দরকার। নুরুত্তম, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বুঝছি স্যার। সত্যি কথা? জি স্যার। এই সাইফ, জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লাসে স্যার। শেখ সাইদ, শেখ সাইফ 771, এই নাই না? ফারিহা, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এবার দেখো, এবার আমরা যে সিগন্যালের অ্যামপ্লিটিউড, এটা দেখো কোয়ান্টাইজ ভ্যালু। এবার সিগন্যালটাকে প্রথমে কোয়ান্টাইজ করব, কোয়ান্টাইজ করে যে ভ্যালুগুলো পেলাম, সাপোজ সেই ভ্যালুগুলো সবুজ ভ্যালু। এই যে দেখো, এই সবুজ ভ্যালুগুলো হচ্ছে স্যাম্পলিং ভ্যালু, কিন্তু আমরা স্যাম্পলিং ভ্যালু নেব না, এটাকে আমরা এই যে মিড পয়েন্টে, সেই মিড পয়েন্টে নিয়ে যাব। ধরো প্রথম স্যাম্পলের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 2.5, সাপোজ। এটা একটু মানে উল্টাপাল্টা আছে, তো 2.5, এটাকে যখন 2.6 যদি থাকে, সেটাকে আমি 2.5 এ নিয়ে আসবো, এরকম। তার মানে প্রতিটা হয় একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুতে অথবা মিড পয়েন্টে নিয়ে আসবো আমরা এই ভ্যালুগুলোকে স্যাম্পলিং করে। সো এই সবুজ ভ্যালুগুলো হচ্ছে আমার স্যাম্পলিং ভ্যালু, সেটাকে কোয়ান্টাইজ করে আমরা লাল যে ভ্যালু, এগুলো হচ্ছে স্যাম্পল কোয়ান্টাইজ ভ্যালু, নাকি? ও সরি, লাল ভ্যালুটাকে বলতেছে আমরা কোয়ান্টাইজ ভ্যালু। দেখো এখানে লাল ভ্যালুটা যেটা পাইছিলাম সেটা 2.1, সেটাকে আমি এবার কোয়ান্টাইজ করে সেটাকে 2.5 এ নিয়ে আসছি।
এই ভ্যালুটাকে পাইছিলাম 2.4, সেটাকে সবুজটা কোয়ান্টাইজ ভ্যালু না? সবুজটা কোয়ান্টাইজ ভ্যালু, লালটা হচ্ছে স্যাম্পল ভ্যালু। এখানে একটু ফিগারটা যদি একটু ভুল আছে, লেভেলিংটা একটু ভুল আছে দেখাচ্ছে, বুঝতে পারছো? দাঁড়াও, আরেকটা এক্সাম্পল আছে, আমরা একটু এখানে দেখি, তাহলে ইজি হবে। এই যে এটাকে এভাবে দেখতে পারো, দেখো তো এটা হচ্ছে, দেখো এই যে তোমার হচ্ছে যে প্রতিটা ভ্যালু, দেখো এই স্যাম্পল ভ্যালু হচ্ছে, এই যে সিগন্যালটাকে স্যাম্পলিং করলাম, স্যাম্পল ভ্যালু পেলাম হচ্ছে -6.1, 7.5, 16.2, 19.7, 11.0, -5.5, -11.3, -9.4, -6। এটা হচ্ছে স্যাম্পল ভ্যালু। তার মানে এটা হচ্ছে স্যাম্পল ভ্যালু পাইলাম। এবার এটা কোয়ান্টাইজ ভ্যালু যদি তুমি নিতে চাও, 6.1 কে তুমি 6 এ নিয়ে আসতে হবে, 7.5 তে 7.5 ই থাকলো, 16.2 কে তুমি 16 এ নিয়ে আসবা, 19.7 কে তুমি 20 তে নিয়ে যাবা, 11 কে তুমি নিয়ে আসবা 10 এ, 5.5 কে 5.5 এ রাখলা, 11.3 কে 11.5 এ নিলা, 9.4 কে 9.5 এ নিলে, 6 কে 6 এ রাখলা। রেখে এই যে প্রতিটা স্যাম্পল ধরো, এবার তাহলে কোডটা কেমন হবে? কোড হবে, দেখো এটা কোয়ান্টাইজ ভ্যালু, তার মানে প্রথম যে কোয়ান্টাইজেশন ভ্যালু কোড, প্রথম কোয়ান্টাইজেশনটা আসছে হচ্ছে 6.5, 6.5 হচ্ছে -2 থেকে -d এর মধ্যে। তার মানে কি, এটাকে যদি 000, এটা 001, 010, তার প্রথমের জন্য 010, তারপরের ভ্যালুটা 7.5 এ গেছে, তার মানে 7.5 এ গেছে মানে কি, এটা হচ্ছে এটা কি তোমার হচ্ছে 5 এর ইকুইভ্যালেন্ট কোড, যেটা এই যে 5 এর ইকুইভ্যালেন্ট কোড 001। এভাবে প্রতিটা কোয়ান্টাইজ ভ্যালু যেই জোনের ভিতরে পড়বে, সেই জোনের জন্য যে বাইনারি কোড আমরা অ্যাসাইন করছিলাম, সেই বাইনারি কোডটা আসবে। এভাবে প্রতিটা স্যাম্পলের জন্য বাইনারি কোডগুলো জেনারেট হবে এবং বাইনারি কোডগুলো বিট স্ট্রিম আকারে পাস করবে, এবং এই বাইনারি কোডটাই হচ্ছে পিসিএম কোড। ঠিক একই জিনিস আগেরটার ক্ষেত্রে যদি দেখি, দেখো এই ভ্যালুটা পড়েছে 2 থেকে 3 এর ভিতরে, তারপর 2 থেকে 3 এর ভিতরে বাইনারি কোড হচ্ছে 110, এই যে দেখো এটার জন্য এই স্যাম্পল ভ্যালুর জন্য পাইলাম 110। তারপরটা পড়েছে আবার 2 থেকে 3 এর ভিতরে, দেখো এই যে এই পয়েন্টটা 2 থেকে 3 এর ভিতরে পড়েছে, সেটার জন্য আমরা 110, এই যে দেখো 110। তারপরটা কি, তারপর থেকে 3 থেকে এই যে এই ভ্যালুটা পড়েছে 3 থেকে 4 এর ভিতরে, সেটার জন্য বাইনারি কোড হচ্ছে 111, এই যে দেখো 111। ঠিক একইভাবে এটার জন্য যদি দেখি, এটার জন্য এটা পড়েছে হচ্ছে -1 থেকে -2 এর ভিতরে, এটার জন্য বাইনারি কোড অ্যাসাইন করেছিলাম 010, এই দেখো 010। এইভাবে প্রতিটা স্যাম্পল কোন জোনে পড়েছে, ওই জোনের জন্য বাইনারি কোড কোনটা আমরা অ্যাসাইন করেছিলাম, সেই বাইনারি কোডটাকে আমরা পিসিএম সিকোয়েন্স আকারে ট্রান্সফার করে দেব, এটাই হচ্ছে পিসিএম কোড। যদিও এটা আমরা হাতে করি না, এটাকে আমরা হচ্ছে প্রোগ্রামিং করে করি, অথবা মানে পিসিএম তোমাদের হচ্ছে একটু পরে দেখাবো যে পিসিএম এনকোডার, এই যে পিসিএম এনকোডার একটা সার্কিট দেখাবো, এই পিসিএম এনকোডার সার্কিট দিয়ে অ্যাকচুয়ালি কাজটা আমরা করে থাকি। কারো কোনো কোশ্চেন আছে পিসিএম এ? আচ্ছা, পিসিএম করতে যে যেটা দেখলাম আমরা যদি কোনো একটা সিগন্যালের কোয়ান্টাইজ ভ্যালু স্যাম্পলিং ভ্যালুটাকে পাই 1.6, সেটাকে আমরা রাউন্ডিং করে নিয়ে আসতেছি 1.5 এ। আবার কারো ভ্যালু যদি পাই 1.9, সেটাকে রাউন্ড করে কি করতেছি 1.59 কে 2 তে নিয়ে যাচ্ছি। তার মানে কি, এখানে সিগন্যালের কোনো অরিজিনাল সিগন্যালের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি একটু হলেও চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি স্যার, নয়েজ এড করতেছে। নয়েজ অ্যাড করতেছে বলা যাবে না, মানে সিগন্যালটা অরিজিনাল সিগন্যাল থেকে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। জি স্যার। তার মানে কি, তার মানে এই যে একটা সামান্য কিছু, যদি এররটা খুব কম, খুব ছোট এরর, বাট এই এররটা তো সিগন্যালে হচ্ছে, এই এররটাকে বলতেছি আমরা রাউন্ড অফ এরর। তার মানে একটা সিগন্যালকে স্যাম্পলিং করার পরে, কোয়ান্টাইজ করার পরে, সেই কোয়ান্টাইজেশনের কারণে যে এররটা হয়, সেটাকে বলি আমরা রাউন্ড অফ এরর অথবা কোয়ান্টাইজেশন এরর। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে, আমি এগুলো সার্কিট খুব বেশি পড়াবো না, এগুলো তোমরা দেখে নিতে পারবা। এটা হচ্ছে একটা পিসিএম এনকোডার, তার মানে পালস কোড মডুলেশন যেটা দিয়ে করি, সেটাকে বলি আমরা পিসিএম এনকোডার। এই পিসিএম এনকোডারে এই ধরনের এই সার্কিটগুলো থাকে, অ্যানালগ ইনপুট আসবে, এটা লো পাস ফিল্টারতে পাস হবে, লো পাস ফিল্টারতে পাস হওয়ার পরে সেখানে স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট আসবে। এই স্যাম্পল এন্ড হোল্ড সার্কিটের কাজ হচ্ছে সিগন্যালটাকে স্যাম্পলিং করা, সেই স্যাম্পলিং করা থেকে এরপর আসবে এডি কনভার্টার। এডি কনভার্সনে আমরা যেটা হবে, এখানে এর ভিতরে হবে হচ্ছে কোয়ান্টাইজেশন এবং পিসিএম, মানে কোডটা জেনারেট করবে, করে যেই ডেটা কোডগুলো আসবে, সেই কোডগুলো কিন্তু দেখো প্যারালাল আসতেছে, দেখো একটু আগে দেখো, এটার জন্য একটা ভ্যালু আসতেছে, এটার জন্য একটা ভ্যালু আসছে, এটা কিন্তু প্যারালাল কোড। এই প্যারালাল কোডগুলোকে এরপরে আমরা যেটা করতেছি, প্যারালাল থেকে সিরিয়ালে কনভার্ট করে ডিজিটাল সিরিয়াল ডেটা, এই ডিজিটাল এই যে কোডগুলোকে আমরা আউটপুটে ট্রান্সফার করে দিচ্ছি। এবং এই যে স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট, এটা হচ্ছে স্যাম্পল এন্ড বেসিক স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট, এটা হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার দিয়ে স্যাম্পল এন্ড হোল্ড সার্কিটটা তৈরি করা হয়।
স্যাম্পল হোল্ড সার্কিট মানে একটা সিগন্যাল স্যাম্পল নেবে এবং সেই ডেটাটাকে রেখে দিবে, আবার পরের স্যাম্পল নেবে আবার ডেটাটাকে রাখবে, তারপরে স্যাম্পল নেবে আবার ডেটাটাকে রাখবে, এভাবে একটা স্যাম্পল সিগন্যাল তৈরি করে। এই জন্য এটাকে বলি স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট। এখানে স্যাম্পলিং এর কাজটা হয়, এডি কনভার্টারের ভিতরে কোয়ান্টাইজেশন এবং এনকোডিং এর কাজটা হয়। এরপরে যে কোডগুলো পাই সেই কোডগুলোকে প্যারালাল কোড, এগুলো সবগুলো প্যারালাল ভাবে আসে, একটার পর একটা সেটাকে সিরিয়ালি আমরা কনভার্ট করার জন্য প্যারালাল টু সিরিয়াল কনভার্টার ইউজ করে আউটপুট আমরা নিই। এটা হচ্ছে পিসিএম এনকোডারের বেসিক ব্লক ডায়াগ্রাম। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবা। হ্যাঁ, আচ্ছা, bit rate and bandwidth requirements of PCM. PCM এর জন্য bit rate এবং bandwidth requirementটা কেমন হবে? The bit rate of a PCM signal can be calculated from the number of bit per sample into sampling rate. তার মানে তোমাকে যদি কোনো কারণে কোনো একটা PCM সিগন্যালের বিট রেট ক্যালকুলেট করতে বলে, তাহলে যেটা করতে হবে তোমার নাম্বার অফ বিট, মানে প্রতিটা স্যাম্পলের জন্য কতগুলো বিট তুমি অ্যাসাইন করছো এবং স্যাম্পলিং রেট কত, মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত এফ, সেই স্যাম্পলিং রেটের হচ্ছে মাল্টিপ্লিকেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে PCM এর ক্ষেত্রে বিট রেট। And the bandwidth required to transmit the signal depends on the type of the encoding used. এবং এই যে একটা সিগন্যাল PCM করার পরে বা পালস কোড মডুলেশন করার পরে যে ব্যান্ডউইথটা হবে সেটা ডিপেন্ড করবে কি ধরনের এনকোডিং ইউজ করছো তুমি তার উপরে। সো এটা ব্যান্ডউইথটা ডিপেন্ড করবে এনকোডিং এর উপরে, যে সিগন্যালটাকে কি ধরনের এনকোডিং তুমি ইউজ করেছো। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। উই ওয়ান্ট টু ডিজিটাইজ এ হিউম্যান ভয়েস। আমরা একটা হিউম্যান ভয়েসকে ডিজিটাইজ করতে চাই। হোয়াট ইজ দ্য বিট রেট assuming 8 bit per sample? একটু আগে আমরা দেখছি বিট রেট হচ্ছে, আমরা একটা হিউম্যান, আমরা কি বলছি বিট রেট একটু কি দেখে আসলাম, বিট রেট ইজ ইকুয়াল নাম্বার অফ বিট পার স্যাম্পল ইনটু স্যাম্পলিং রেট। ওকে, তাহলে আমরা একটা হিউম্যান ভয়েসকে আমরা ডিজিটাইজ করতে যাচ্ছি, বিট রেট বের করতে বলছে। অ্যাজুমিং 8 বিট পার স্যাম্পল, প্রতিটা স্যাম্পলে কতগুলা বিট নিব আমরা সেটা দিয়ে দিছি আমাদেরকে। তাহলে আমরা নাম্বার অফ বিট জানি পার স্যাম্পল, এফ বিট আমরা জানি, আমাদের এফ টা ক্যালকুলেট করতে হবে, স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটা ক্যালকুলেট করলে এই দুটো মাল্টিপ্লাই করলে আমার বিট রেট বের হয়ে যাবে। এখন আমাদের হিউম্যান ভয়েস বেসিক্যালি আমাদের হিউম্যান ভয়েস, সেই হিউম্যান ভয়েসের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কিন্তু 0 থেকে 4000 হার্টজ বা 4 কিলোহার্টজ। মানে যে কোনো হিউম্যান ভয়েসের ফ্রিকোয়েন্সি রেঞ্জ 0 হার্টজ থেকে শুরু হয় এবং 4 কিলোহার্টজ বা 4000 হার্টজে শেষ হয়। বেসিক্যালি এই রেঞ্জের মধ্যে হয় যে কোনো হিউম্যানের ভয়েস। তাহলে সেটা যদি আমরা ধরে নিই, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হচ্ছে 4000 হার্টজ। তাহলে যদি 4000 হার্টজ হয় তাহলে তার স্যাম্পলিং করতে হবে কত, মিনিমাম তার দ্বিগুণ স্যাম্পলিং রেটে। তাহলে তার স্যাম্পলিং রেট হচ্ছে 4000 × 2, তাহলে 8000 স্যাম্পলস পার সেকেন্ড। তাহলে বিট রেট কত, এত স্যাম্পল পার সেকেন্ড পেলাম এবং পার স্যাম্পল হচ্ছে 8 বিট পার স্যাম্পল, তার মানে 8 × 8000 করলে 64 কিলো বিট পার সেকেন্ড। এটা হচ্ছে হিউম্যান ভয়েস। একটা হিউম্যান ভয়েসকে যদি ডিজিটাইজ করি তাহলে বিট রেট হচ্ছে এটা। আচ্ছা, এবার আসি আমার পিসিএম ডেকোডার। এখন একটা সিগন্যালকে তুমি পিসিএম এনকোডিং করছো, মানে একটা সিগন্যাল তোমার মোবাইলে আসলো বা টেলিফোনে আসলো, সেই টেলিফোন থেকে তুমি সেটাকে অ্যানালগ টু ডিজিটালে কনভার্ট করলা, প্রথমে স্যাম্পলিং করলা, তারপরে কোয়ান্টাইজেশন করলা, তারপরে সেটাকে এনকোডিং করলা, করে আউটপুটে যে কোডটা পাইলা সেটাকে বলতেছে আমরা পিসিএম কোড বা ডিজিটাল সিগন্যাল। সেই ডিজিটাল সিগন্যাল একটা ট্রান্সমিটার লাইনের ভিতর দিয়ে তুমি ট্রান্সফার করে দিয়ে দিলা। এখন দেওয়ার পরে তোমার ফ্রেন্ডের বাসায় যখন এই সিগন্যালটা যাবে, তখন ডিজিটাল সিগন্যাল তোমার ফ্রেন্ডের কানে গেলে তোমার ফ্রেন্ড কিছু বুঝবে নাকি ডিজিটাল সিগন্যাল তোমার কথা তোমার ফ্রেন্ড শুনতে হলে কি করতে হবে, ওই যে ডিজিটাল সিগন্যালে তুমি কনভার্ট করছিলা, পিসিএম করছিলা, সেই পিসিএমটাকে ডেকোড করতে হবে না, ডেকোড করে আবার সেই অরিজিনাল অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে হবে। তো ওই যে পিসিএম করলা, করে যে কোডগুলা পাইলা, ওই কোডগুলাকে আবার ডেকোড করার জন্য আমরা যেই ডিভাইসে ইউজ করি সেটাকে বলতেছি পিসিএম ডেকোডার। এটা হচ্ছে একটা বেসিক পিসিএম ডেকোডার। বেসিক পিসিএম ডেকোডারের একটা স্কিমেটিক ডায়াগ্রাম এখানে দেখো। এটা হচ্ছে ডিজিটাল ডাটা, যে ডাটাটা তুমি ফোনের ভিতর দিয়ে তোমার অন্য একটা লাইনে যাচ্ছে, অন্য একটা টেলিফোনে যাচ্ছে, গিয়ে তোমার ফ্রেন্ডের বাসায় ঢুকলো। তোমার ফ্রেন্ডের বাসায় ঢোকার পরে তোমার ফ্রেন্ডের বাসায় যে টেলিফোন সেট আছে, সেই টেলিফোন সেটের ভিতরে পিসিএম ডেকোডার আছে। সেই পিসিএম ডেকোডার কি করবে, এর ভিতরে একটা সার্কিট আছে মেক এন্ড কানেক্ট স্যাম্পলস। কি করবে, এই ডিজিটাল ডাটাগুলো থেকে এই যে স্যাম্পল গুলাকে কি করবে, দেখবে ওয়ান এর জন্য কত কোড, সেটা অনুযায়ী সে একটা করে একটা স্টেপ জেনারেট করবে, একটা অ্যামপ্লিটিউড জেনারেট করবে।
করার পরে সেটাকে লো পাস ফিল্টারের ভিতরে যখন ট্রান্সফার করবো এই সিগন্যালটাকে, তখন আমরা অরিজিনাল যে অ্যানালগ সিগন্যাল তোমার ভয়েসটা, সেই ভয়েসের মতো অ্যানালগ সিগন্যালে কনভার্ট হবে এবং এটা তোমার ফ্রেন্ডের কানে গেলে ডিভাইসের মাধ্যমে তোমার যখন ডিভাইসে ঢুকবে তখন ডিভাইসে যখন তোমার ফ্রেন্ড কানে তুলবে তখন এই অ্যানালগ সিগন্যালটা থেকে যে ভয়েস সিগন্যাল জেনারেট হবে সেই ভয়েস সিগন্যালটা তোমার ফ্রেন্ড শুনতে পাবে। এটা হচ্ছে পিসিএম ডেকোডার। আমরা একটু আগে মনে করলাম পিসিএম এনকোডারের ভিতর কি আছে, এখন দেখলাম পিসিএম ডেকোডারের ভিতর কি আছে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। স্যার এইখানে স্যার কোডের উপর ডিপেন্ড করে যে অ্যামপ্লিটিউডের যে স্যার পালসের মতো আছে স্যার, এটা একটু বুঝি নাই। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি যখন আমরা পিসিএম করি, হ্যাঁ, পিসিএম সিস্টেমের এনকোডার এবং ডিকোডার দুইজনই জানে প্রতিটা স্যাম্পল আমরা কয়টা বিটে কনভার্ট করছি। যতগুলা বিটে আমরা এনকোডিং করছি এই পিসিএম ডিকোডার ততগুলা বিট বরাবর ততগুলা বিটে আবার এটা কনভার্ট। ধরো এটা হচ্ছে প্রথমে আসলো, ধরো এই যে সিগন্যাল প্রথমে যে স্যাম্পল আসলো 100, তোমরা কত 1004 4, এই যে দেখো ধরো এটা এই যে 4 এর জন্য একটা স্টেয়ারকেস জেনারেট হয়ে গেল। তারপরে আসলো ধরো 111, এই যে 111 এর জন্য এই যে একটা স্টেয়ারকেস জেনারেট হয়ে গেল। তারপরে আসলো ধরো আবার 110, এই যে 110। তারপরে আসলো ধরো তোমার হচ্ছে 011, তারপরে 3, এই যে 3 এর জন্য এই যে দেখো এই যে জেনারেট হয়ে গেল। তার মানে এই যে প্রতিটা 3 বিট করে নিয়ে সে 3 বিটের যে বাইনারি ভ্যালু মানে ডেসিমেল ভ্যালু, সেই ডেসিমেল ভ্যালু অ্যামপ্লিটিউড ধরে সে একটা করে স্টেয়ারকেস তৈরি করে ফেলে। এবং এই স্টেয়ারকেসটাকে যখন আমি লো পাস ফিল্টারের মধ্যে ট্রান্সফার করি তখন এইগুলা এটাকে স্মুথ করে সে এরকম এই জাস্ট এই যে পিক গুলা নিয়ে স্মুথ একটা সিগন্যালে কনভার্ট করে, এই যে স্মুথ একটা সিগন্যাল। আচ্ছা স্যার। তোমরা বুঝো নাই তো? স্যার ব্যাপারটা কি এইরকম যে যখন আমরা এটাকে এনকোড করছিলাম প্রত্যেকটা অ্যামপ্লিটিউডের জন্য ইন্ডিভিজুয়ালি একটা হচ্ছে কোড অ্যাসাইন করে দিচ্ছিলাম, যখন এই কোডটা এখানে আসছিল ওই অ্যামপ্লিটিউডটা স্টেপ সিগন্যাল হিসেবে কনভার্ট হচ্ছে এরকম। হ্যাঁ, সেটা না হলে তো তুমি অরিজিনাল সিগন্যাল পাবে না। দেখো ঘটনা যেটা হচ্ছে, ধরো একটা সিগন্যাল বিটের স্ট্রিম আসলো তোমার কাছে 111 110 011 010 00, এরকম একটা পিসিএম কোড আসছে তোমার কাছে, মানে তোমার টেলিফোন লাইনে। তো টেলিফোন লাইন কি করবে? প্রথম কাজ হচ্ছে ওই যে প্রথম কাজ হবে স্টেয়ারকেস জেনারেট করবে। কিভাবে? ওই যে ঠিক যেভাবে করছিলাম আমরা এনকোডিং এর সময় যেভাবে লেভেল নিছিলাম ওই লেভেল সেভাবে। আচ্ছা তা এখন ধরো প্রথমে এই কোড 3টা আসলো, এই যে দেখো ওই 0 কই, হ্যাঁ 0 কোথায় গেল, এই তো 0 মনে হয় না, এই যে দেখো এই ভুল করতেছি, এটাই তো 0। হ্যাঁ, প্রথমে 111, এই যে 111, তারপরটা এটা গেল, এরকম প্রতিটা স্যাম্পল। হ্যাঁ, ও তো জানে কত ফ্রিকোয়েন্সি তুমি স্যাম্পলিং করছো। এখন তাহলে এবার আসলো 110, 110 কই, এই যে 110, এই যে 110। তারপর আসলো 011, 011 হচ্ছে এই যে এটা, তাই না? ও সরি ভুল করলাম তো, হচ্ছে এই যে 011, এই যে 011। এরপর আসলো কত? 010, 010 কোথায় বলো? এই যে এই স্যার নিচের দিকে। এই যে এটা 010, তারপরটা 000, এই যে এরপরটা হচ্ছে 000। এরপর কানেক্ট করো, দেখো তো ঘটনা এরকম একটা কিছু আসছে না? এরপর জি স্যার এখন বুঝতে পেরেছি। এরপর যখন এটাকে লো পাস সিগন্যাল হবে, লো পাস একটা ফিল্টারের মধ্যে দিয়ে করবা, লো পাস ফিল্টার জাস্ট অ্যামপ্লিটিউড গুলো নেবে, আমরা এই ধরনের একটা সিগন্যাল আসবে আউটপুটে, লো পাস ফিল্টার এই ধরনের। তার মানে আমরা আউটপুটে যেটা পাবো সেটা হচ্ছে এই ধরনের একটা অ্যানালগ সিগন্যাল। এটা হচ্ছে পিসিএম ডেকোডারের কাজ। এবার বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন আছে এখন? আচ্ছা, এবার আমরা আরেক ধরনের মডুলেশন দেখবো আমরা। আচ্ছা, অনেকগুলো মডুলেশন রে ভাই।
আচ্ছা শোনো, আজকে অলরেডি বেশিক্ষণ নাই। আচ্ছা আজকে এতটুকুই থাক। ইনশাল্লাহ আমরা হচ্ছে মডুলেশনের পরে হচ্ছে আমাদের কয়টা টপিক বাকি আছে একটু দেখে নিই আমরা। মডুলেশন মাল্টিপ্লেক্সিং আজকে পড়াবো তো। আচ্ছা সমস্যা নেই, তাহলে আজকে মোটামুটি এতটুকুই থাক। এরপরের দিন বাদ বাকি মডুলেশন গুলো সবগুলো শেষ করে দিব। মাল্টিপ্লেক্সিং 2 দিন লাগবে। তার মানে আমরা কালকে যে ক্লাসটা নিব, আশা করি কালকের ক্লাসটা হচ্ছে কখন নিব একটু আমি রাতে জানাই দিব না তোমাদেরকে, সন্ধ্যার পরে নিব না হোপফুলি। আর সো আমার মোটামুটি আমার অংশটা মানে অর্ধেক কোর্স, বিশেষ করে আমি যে অংশটা পড়াবো সেটা হচ্ছে আমার মডুলেশন শেষ করব, এরপরে মাল্টিপ্লেক্সিং করব। মাল্টিপ্লেক্সিং করার পরে আর কি আছে দেখি আমরা একটু। এরপরই স্যার সুইচিং পার্টটা শুরু হওয়ার কথা। সুইচিং পার্ট শুরু হবে, হ্যাঁ। মডুলেশনের পরে মাল্টিপ্লেক্সিং এর পরে সুইচিং পার্ট শুরু হবে। সো মডুলেশন মাল্টিপ্লেক্সিং আমরা শেষ করব, করে আমি সুইচিং এর বেসিক 2টা লেকচার পড়াবো, পরে আমি মোটামুটি তোমাদের পরে লেকচার 6 থেকে আর 5 পর্যন্ত পড়াবো আর কি। লেকচার 6 পর্যন্ত পড়াবো আমি, 7 থেকে শুরু করবেন পলাশ স্যার আর কি। সো এগুলো লেকচার খুব একটা বেশি না, এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়। মডুলেশনটাকে একটু টাইম লাগে আর কি, ওটা একটু টাইম নেই, কারণ একটা একটা করে টপিক নিয়ে পড়াইতে হবে তো, ওগুলো একটু টাইম লাগে আসলে। সো আজকে এতটুকুই থাক, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই, কারণ একটু পরে আজান দিবে আসলে না। দেখতে পাচ্ছ তোমরা অ্যাটেন্ডেন্স শিট? জি স্যার। আচ্ছা আমি ক্লাস কন্টিনিউ করবো, হ্যাঁ। মোটামুটি ধরো জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আমি ক্লাস নিব, হয়তো বা সপ্তাহে 1টা 2টা 3টা 4টা যখন যেটা পারি। আমি দেশের বাইরে চলে গেলে ওখান থেকেও ক্লাস নিব, কারণ আমি তো সব অনলাইন, যে কোনো সময় ক্লাস নেওয়া যায়। সো আমি আনিও আমার 50% শেষ করে দিই আর কি। আচ্ছা দেখো আমাকে একটু বলো যে 701 থেকে 723 পর্যন্ত কে কে আছো? 702 স্যার, প্রেজেন্ট স্যার। 711 স্যার। 702, স্যার 704 720 704, 720। আর কেউ? 721 721 আর 710 স্যার, আমি স্যার নেটের কারণে স্যার। ওকে, আর 723, 24, 25, 22 কেউ আছো? আচ্ছা 728 থেকে 745 স্যার। 728 731 32 স্যার 737 স্যার 33 স্যার 35 স্যার 734 43 স্যার 41 লিখিতা আছো? স্যার 750 50। কামরুনাহার আছো? জি স্যার। কামরুনাহার আছো? আচ্ছা এখানে তো কেউ নাই আর। আচ্ছা ওকে, তারপরে 753 থেকে 770, 75 পর্যন্ত কেউ আছো? 753 61 66 763 স্যার 768 আর কেউ আছো? স্যার 776 776 আর তানভীর আহমেদ স্যার আসাদুদ্দৌলা আসাদুদ্দৌলা, তানভীর আহমেদ, মাসুদ বিন আলী। মাসুদ্দিন আলী, আর স্যার রিএডমিশন আরমান আসছে, আরমান। আরমান, আর স্যার রিএডমিশন হুমায়ুন কবির। হুমায়ুন কবির কোথায়? স্যার এখনো নাম নাই স্যার। কই ছিল হুমায়ুন? নামের স্পেলিংটা বলো হুমায়ুন। HUMA হ্যাঁ HUMA YOUN KABIR। আর কেউ আছো? অ্যাড্রেস দাও নাই, কে মেসেজ দিচ্ছে কে? স্যার 756 নেট গেছে
756 কে বলো তো? 757 স্যার। কত? 757? জি স্যার। 57 স্যার, ফয়জুন্নেসা নাইমা। ও কি বললো? ও কি উচ্চারণ করলো বলো তো? আচ্ছা, আর কি বলছো? স্যার আমারটা দেয়া হয়নি 49 স্যার 757 49 তোমরা তো মুখে ছিল 757 757 হ্যাঁ দিয়েছি। এই তোমার নাম কি? আর কেউ আছো? হ্যাঁ ঠিক আছে, আজান দিচ্ছে। হ্যাঁ তাহলে আজকে এতটুকুই। থ্যাংক ইউ, ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।